I love Rishihat. You love Rishihat. We all love Rishihat. ঋষিহাট শীতের নর্থ বেঙ্গলে এসে যদি অফবিট দার্জিলিং ঘুরতে চাও তাহলে চা বাগানে ঘেরা এই গ্রামে অবশ্যই আসবে। আমার কথা শুনে নয়, কেন আসবে সেটাই তোমাদের দেখাবো এই ব্লগে। কাঠের কটেজে রোম্যান্টিক হানিমুন, সঙ্গে সুস্বাদু বাঙালি রান্না। দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার দূরে, দার্জিলিংয়ের ঠিক উল্টো দিকের পাহাড়ে ছবির মতো এক চা বাগান, আর তাকে ঘিরে গড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম। তারই কিছুটা উপরে জঙ্গল ঘেরা এই আমাদের হোমস্টে। হ্যালো বন্ধুরা, শীতের অফবিট দার্জিলিং ভ্রমণে আজ আমরা এসেছি ঋষিহাটে। এই পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো ঋষিহাট খাসমহল, নিউ ইয়ারের প্রথম সকালে কাঞ্চনজঙ্ঘার রূপ, সঙ্গে জঙ্গল ঘেরা হোসানা হোমস্টেতে রাত্রিবাসের অভিজ্ঞতা। এক কথায় বাজেটের মধ্যে ছবির মতো এক আস্তানা। কিভাবে যাবে, কত খরচ, কি দেখবে, পুরো গল্পটা জানতে হলে পর্বটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো শুরু করি। শিলিগুড়ি হোক বা দার্জিলিং থেকে তোমরা কিভাবে ঋষিহাট পৌঁছবে দেখে নাও। এনজেপি বা শিলিগুড়ি থেকে ঋষিহাট ঘুম হয়েই যেতে হয়। ঘুম থেকে ঋষিহাট 15.7 কিলোমিটার, 1 ঘন্টাতেই পৌঁছানো যায়। এনজেপি থেকে প্রায় 77 কিলোমিটার, সময় লাগে 3.5 ঘন্টা। এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকে দার্জিলিং আসার অনেক অপশন। সবচেয়ে সস্তা শেয়ার ট্যাক্সি, ভাড়া মাথাপিছু 250 টাকা। তারপর ঘুম স্টেশনে নেমে আলাদা গাড়ি ভাড়া করতে হবে। ছোট গাড়ির ভাড়া দরাদরি করে নিও, তবে শেয়ার গাড়ির আশায় থেকো না। আগে থেকে বলা থাকলে হোমস্টে থেকেও গাড়ির বন্দোবস্ত করা হয়। যারা এনজেপি থেকে পুরো গাড়ি ভাড়া করে আসবে তাদের ছোট গাড়ির জন্য লাগবে 4 থেকে 4,500 টাকা। সিজন অনুসারে ভাড়া কিছুটা ওঠানামা করে। এদের এই কি বলবো, নর্থ বেঙ্গল আর সিকিমের লোকাল ড্রাইভারদের একটা অদ্ভুত ইগোর সমস্যা আছে। সেটা হচ্ছে কেউ গাড়ি চালিয়ে নিজে পৌঁছচ্ছে, আর আমি শিলিগুড়ি থেকে তাকে পিক আপ করতে পারছি না, মানে আমার মজুরিটা যাচ্ছে। এতে যে এত পরিমাণ গাত্রদাহ এদের, মানে চিন্তা করা যায় না। নর্থ বেঙ্গলে বা সিকিমে নিজের গাড়ি চালিয়ে গাড়ি ক্যাপেবল হলে অবশ্যই এসো। স্থানীয় লোকেরা কিন্তু অনেক বেশি মানে সাহায্য করেন, মানে স্থানীয় ড্রাইভার বাদ দিয়ে বাকি সবাই ড্রাইভারদের জিজ্ঞেস করবে না কোন রাস্তা নিতে হবে। আমরা আসছি ডাকভার থেকে। আজকের জার্নিটা খুবই ছোট, মাত্র 19.3 কিলোমিটার। আজ 31শে ডিসেম্বর 2024। সকালের রোদ্দুরে দিব্যি ঝলমল করছে কুইন অফ হিলস। তবে দার্জিলিং পেরোতে গিয়ে যতটা আশা করেছিলাম তত ভিড় পেলাম না। ডালি মনাস্ট্রির কিছুটা আগেই হিলকার্ট রোড ছেড়ে ডান দিকের ডাউনে ধরে নিলাম ব্লুমফিল্ড রোড। এ পথে প্রচুর চা বাগান, আসার রুটেই পড়ে রক গার্ডেন। ছুটির দিনে প্রচুর পর্যটকের ভিড়, তবে এই রাস্তায় বেশ কিছু অংশে গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করে না। অবশেষে হোমস্টে পৌঁছতে পৌঁছতে ঘন্টা দেড়েক লেগেই গেল। ঋষিহাটে আমরা যে হোসানা হোমস্টেতে আছি তাতে আমাদের রুমটা তো দ্বিতীয় ধাপে, মানে ওপরে। প্রথম ধাপে যে 4 বেডেড রুমটা আছে সেটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ঢুকেই এদিকে একটা বিছানা আর এখানে একটা ডাবল বেড। আসলে 4 নয়, এখানে আমার মনে হচ্ছে 3 জন থাকলে সুবিধে হবে। খুব ছিমছাম ছোট্টর মধ্যে রুম। এখানে একটা ছোট্ট আয়না আছে, ওয়াশরুমটাও একটা জাস্ট ছোট্ট করে দেখে নিই। এদিকে বেসিন, তার উপরে একটা ছোট্ট আয়না। প্রত্যেকটা ওয়াশরুমেই ভেতরেই গিজার আছে এবং প্রত্যেকটাই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। মানে ওভারঅল যেটুকু ফ্যাসিলিটিস থাকা দরকার সেটা কিন্তু প্রত্যেকটা রুমেই আছে। এই হচ্ছে এই ধাপের ব্যালকনিটা, খুব সুন্দর, পুরোটাই একদম গাছ দিয়ে সাজানো। আর আমি যত এগোচ্ছি এদিকে দেখো, এখানেও ডাইনিং টেবিল দিয়ে খাবার ব্যবস্থাটা করা আছে রুমগুলোর বাইরেই। ওদের সব ফ্লোরেই এই ধরনেরই ব্যবস্থা। গাছটা অসাধারণ, পাহাড়ের এই যে ব্যাপারগুলো না, আর তার সঙ্গে জঙ্গলটা বিউটিফুল। এখানে একটা দুর্দান্ত ডরমিটরি আছে যেখানে একসঙ্গে 10 জন থাকতে পারেন। মানে কলেজের বন্ধুরা এলে এই জায়গাটা কিন্তু দারুণ, একদম জমে যাবে আর কি। মানে দেখো পরপর বিছানাগুলো একদম অ্যারেঞ্জ করা,
অনেক প্রপার্টিতে দেখেছি ডর্ম রুম মানেই ওয়াশরুম বাইরে, এখানে কিন্তু সেটা নয়। আমি দেখলাম রুমের মধ্যেই ওয়াশরুমটা আছে। 8 জন অনায়াসে এখানে থাকতেই পারেন। দিদিরা ব্যস্ত সবাইকে এখন লাঞ্চ টাইমে গরমা গরম খাবার দাবার রেডি করে দিতে, আর আমরা ওইখানটা বেছে নিয়েছি আজকে লাঞ্চ করার জন্য। ডাল, সবজি, স্যালাড, ডিম। ঋষিহাটের মধ্যাহ্নভোজ, হ্যাঁ, লাঞ্চ উইথ আ ভিউ। ঘড়ির কাঁটা 3টে প্রায় ছুঁই ছুঁই। দিদি পুরো গরমা গরম খাবারটা দিয়েছেন। বাঁধাকপিতে আবার গাজর ক্যাপসিকামও দেওয়া আছে, বেশ ভালো লাগছে। এই ঋষিহাটের হোসানা হোমস্টের ব্যালকনি দিয়ে হাঁটছি এই মুহূর্তে। পুরো লম্বা ফালি এরকম একটা প্রকাণ্ড ব্যালকনি এখানে, পাশাপাশি 3টে রুম। আমরা একদম ডান দিকের রুমটায় রয়েছি, মাঝে একটা রুম আছে আর লেফটে আরেকটা রুম আছে। আর এই সামনেটা ব্যালকনিতে দেখো একটা বেশ টেবিল দিয়ে চেয়ার দিয়ে বসার জায়গা করা আছে, চাইলে কেউ এখানেও লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারে। খুব সুন্দর করে ওরা গাছপালা দিয়ে এরকম ডেকোরেট করে রেখেছেন। আর এই যে সামনে সবুজ জঙ্গল পাহাড় দেখছো, তার পেছনে যতটা দূরে এখন যেখানটা মেঘ, ওখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দিনে দেখা যায়। এই সিঁড়ি দিয়ে উঠলে আমাদের রুম, সিঁড়ি দিয়ে নেমে এসে এখানে একটা খুব সুন্দর জায়গা করা আছে। এই দেখো, এখানে হচ্ছে বনফায়ার, তার পাশে বসার এইরকম ব্যবস্থা করা আছে একটা। আর এটা পুরোটাই কিন্তু ঘন জঙ্গলের মধ্যে। যারা তোমাদের মধ্যে ম্যানিটার্স অফ কুমায়ুন পড়েছো, তাদের নস্টালজিয়া জাগিয়ে দেওয়ার মতো একটা জায়গা বিদিশা খুঁজে বার করেছে। করবেট তার বহু শিকারের অভিজ্ঞতা রিক্রিয়েট করতে গিয়ে মাচার উল্লেখ করতেন। সেগুলো অবশ্য গাছের মগডালে হতো। এটা কিছুটা ওই ক্রিয়েটেড ট্রি হাউস মাচান যেরকম হয় অনেকটা সেরকম। যেটা দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে, সেটাই কিন্তু দার্জিলিং শহর। আর এই নিচে চাল দেখতে পাচ্ছ লাল রঙের, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। ইনফ্যাক্ট সব থেকে ডান দিকের এই ঘরটাতেই আমরা আছি। থ্রিলিং না জায়গাটা? এরকম প্রচুর জায়গা এখানে আছে। এই দিকের যে রাস্তাটা, সেটাও কিন্তু পুরো জঙ্গলের ভেতরে ঢুকে গেছে।
যেখান থেকে রাস্তাটা ঘুরে এসছে আমাদের প্রপার্টি থেকে এসে, সেখানটাই পর্যন্ত প্রপার্টির সীমানা। তারপর ওই একই পায়ে চলা রাস্তাটা জঙ্গলে ঢুকে গেছে। বিকেলে গ্রাম ঘুরতে বেরিয়েছি, হাঁটা পথেও আসা যায়। সোজা চলে এলাম স্কুলের মাঠে, পাশেই টি এস্টেটের চা কারখানা। আজ এখানে সাজো সাজো রব। স্থানীয় পঞ্চায়েতের সৌজন্যে আজই বসেছে উই লাভ ঋষিহাটের লোগো। এটা হচ্ছে ঋষিহাট হায়ার সেকেন্ডারি স্কুল, তারই এরকম মাঠ, যেখানে আমরা এই মুহূর্তে বাহনকে দাঁড় করিয়েছি। খুব সুন্দর। আর এখানে প্লেয়াররা কিন্তু রেডি হচ্ছে। দেখো, এই সামনে যেটা পুরোটা পাহাড়ে দেখা যাচ্ছে, এটা কিন্তু দার্জিলিং। পুরো দার্জিলিং শহরটা বিকেলের রোদে জাস্ট অসাধারণ লাগে। দার্জিলিং শহরের বলতে পারো একটা মাথা থেকে পুরো আরেকটা প্রান্ত পর্যন্ত পুরোটা এখান থেকে ভিজিবল হয়। অসাধারণ অসাধারণ। তোমরা ডেফিনেটলি এই জায়গাটা মানে মেসমারাইজ করে দেবে তোমাদের, কারণ আমরা এবারে যে কটা ডেস্টিনেশন বেছেছি, আমাদের টার্গেট ছিল, যেটা আমরা সিরিজেও বলেছিলাম, যে আমরা উইন্টার নর্থ বেঙ্গল করছি এবং অফবিট দার্জিলিং। তো অফবিট দার্জিলিংয়ে আমরা সেই গ্রামগুলোই মোটামুটি বেছেছি এবারে, যেখান থেকে দার্জিলিং খুব ভালো দেখা যায়। আমার যতদূর মনে হচ্ছে ঋষিহাট স্পোর্টিং ক্লাব বা ঋষিহাট ফুটবল ক্লাব যদি কিছু থেকে থাকে, তার সমস্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লায়নেল মেসি কিংবা ভাইচুং ভুটিয়া, তারা সবাই এই মুহূর্তে যাচ্ছে। এবং সেখানে কিন্তু দেখো, দে লাভ দেয়ার ফুটবল। এই হচ্ছে নিচে, দ্যাটস ঋষিহাট টি এস্টেট। পুরো গ্রামটা সেটাকেই ঘিরে। Take a train ride just to see you. Ride for hours just to please you. You don't know how much I need you. 'Cause you're my home away from home, away from home, away from being alone. এক চা বাগান থেকে আরেক চা বাগান, সঙ্গে পাহাড়, জঙ্গল, কাঞ্চনজঙ্ঘা। এই ফ্লেভার এর আগে আমরা দিয়েছি তোমাদের টাকভারে। দুটোর মধ্যে সামান্য তফাৎ আছে। সেটা কি, সেটা জানতে হলে দেখতে হবে আমাদের টাকভার ব্লগটা। লিংক ওপরে আই বাটনে থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে। I love you, 'cause you're my home away from home, away from home, away from being alone. এই যে ঋষিহাট টি গার্ডেন, এটা তো অবভিয়াসলি হাতে সময় কম থাকলেও তোমরা চলে আসতেই পারবে, মানে আমাদের হোমস্টে থেকে খুব বেশি ডিস্টেন্স নয়। আর তার পাশাপাশি এখানে আরেকটু যদি ঘুমের দিকে এগিয়ে যাও এই রাস্তাটা ধরে, তাহলেই আমাদের হোমস্টের যিনি মালিক উনি বলছিলেন এশিয়ার সব থেকে পুরনো হাইডেল পাওয়ার প্রজেক্ট, সেটাও নাকি এখানে পড়ে। আজ পাহাড়ের ওপারে যারা আছে তারা তো জমিয়ে হুল্লোড় করবে। আমরা এমনিই একটু উল্টো মেরুতে থাকা মানুষ, শান্ত থাকতে পছন্দ করি। আমরা কিন্তু আজ ঠিক দার্জিলিং এর উল্টো দিকের পাহাড়টাতেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে
সন্ধে নামার আগে ঋষিহাট চা বাগান থেকে, ঋষিহাট টি এস্টেট থেকে দার্জিলিংয়ের শেষ বিকেলের ছবি। পাহাড়ের ওপারেই হচ্ছে দার্জিলিং, আর এই পুরোটা যেদিকে তোমাদের দুচোখ যায়, দেখো ডান দিক, এদিকে ওই পাশে যে জঙ্গলের মতো দেখতে পাচ্ছ, ওদিকে কিন্তু আমাদের হোসানা হোমস্টে, যেখানে আমরা আছি। আর এই হচ্ছে ঋষিহাট চা বাগান। জঙ্গলের মধ্যে দিয়েই হোমস্টেতে ফিরলাম। আসতে না আসতেই রেডি গরম চা আর পকোড়া। ক্রমশ পারদ নামছে, অন্ধকার হতে না হতেই ঝলমল করছে দার্জিলিং। রাতের আলোয় আমাদের হোমস্টেটাও কিছু কম যায় না। তোমরা চাইলে এখানে বনফায়ার বা বারবিকিউ করতেই পারো, তবে সেই খরচটা প্যাকেজের বাইরে। ডিনারের ব্যবস্থা ব্যালকনিতে, তবে কেউ চাইলে রুমেও ডিনার করতে পারে। রাতের মেনুতে রুটির সঙ্গেই ছিল আলু ভাজা আর কষা চিকেন। স্বাদ নিয়ে সুখ্যাতি না করে উপায় নেই। গুড মর্নিং ফ্রম ঋষিহাট। এখন বাজে সকাল 7:30। দার্জিলিং টি এসে গেছে এবং আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। দু 2025-এর প্রথম চা, তো দেখা যাক। বিস্কিটও চলে এসছে। সকালের এই টাইমটায় অ্যাকচুয়ালি আজকে জানি না এক্স্যাক্টলি মোবাইল যেটা শো করছে সেটা কতটা কারেক্ট। এই মুহূর্তে কিন্তু ঠান্ডাটা রীতিমতো বাইট আছে। পাহাড়ে ঠিক এভাবেই সকাল হয়, মানে কাঞ্চনজঙ্ঘা তো আছেই, তার পাশাপাশি এই যে রোদ্দুরটা, সেটা যত সূর্যর অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে, একদম এই যে সামনে ঋষিহাটের জঙ্গল দেখতে পাচ্ছ ওপরে, ওখান থেকে আলোটা ক্রমশ নামছে, আলোটা ভরাট করে দিচ্ছে ওই জায়গাটা, আর ছায়াটা ক্রমশ নিচে নামছে। অসাধারণ একটা ছবি। পুরো জঙ্গলটাতেই এই ভিউ। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো, কাঞ্চনজঙ্ঘা। পরিষ্কার সকালে ঋষিহাট থেকে এরকমই ঝকঝকে লাগে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। সকাল থেকেই রং বদলাচ্ছে। দূরে পাহাড়ের গায়ে ঋষিহাটের ঘরবাড়িতে আস্তে আস্তে রোদ্দুর পড়ছে। আস্ত দার্জিলিং শহরের মতোই এখান থেকে বিভিন্ন চা বাগান দেখা যায়। সিংতাম, মেরিবং, চংতং বা আর্য টি এস্টেট। এখান থেকে খুবই কাছে লেপচা জগৎ, বিজনবাড়ি, মিম, দাওয়াইপানি, তিনচুলে, সান্দাকফুর মতো স্পট। দুচোখ ভরে এসব দেখতে দেখতেই জলখাবার এসে গেল। আলুর পরোটা আর গরমা গরম কফি। ভেতরেই আমাদের রুম। কেমন রুমটা সেটাই চলো এবার তোমাদের দেখাবো। সাইজটা কিন্তু অত বড় নয়, তবে এখানে কিন্তু ওরা 4 জনের থাকার একটা বন্দোবস্ত রেখেছেন। এইখানে একটা বেড, এটাতেও মোটামুটি 2 জন অ্যাডাল্ট হয়ে যাবে। পাশেই একটা প্রকাণ্ড জানলা, এবং ওই জানলা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এপাশে আরেকটা বেড রয়েছে। যদি 4 জন অ্যাডাল্ট থাকেন তাহলে কিন্তু এই রুমে তাদের প্রভিশন হয়ে যাবে। এই ওয়ালটা পুরোটাই উডেন, ফিনিশটা একদম যেটা ফরেস্টের সঙ্গে খুব ভালোভাবে যায়। এখানে একটা আয়না দেওয়া রয়েছে, যদিও পুরো ফুল বডি লেন্থ আয়না নয়। এই হচ্ছে রুমের বাইরে ব্যালকনিতে ঢোকার বেরোনোর দরজা।
দুটো বেডের মাঝখানে এরকম একটা কি বলবো এটাকে শেলফ বা সাইড টেবিল দুটোরই কাজ করে দিচ্ছে। 3টে পার্টিশন যেহেতু, ফলে 3টে র্যাকে তোমরা ইউটিলিটি জিনিসপত্র রাখতে পারবে। চলো এবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই, কারণ ওয়াশরুমটা কেমন সেটা নিয়ে অনেকেরই নিশ্চয়ই কৌতূহল থাকে। একটা বেসিন রয়েছে যেমন থাকে, স্কোয়ার শেপের, বেশ সুন্দর দেখতে। আর সামনে এরকম একটা আয়না দেওয়া আছে, তার ওপরেই একটা প্লাগ পয়েন্ট গিজারের জন্য, দেখতেই পাচ্ছ গিজার রয়েছে। ওয়াশরুমটা একটু লম্বাটে, সাইজে ছোট বলবো না, মোটামুটি। আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড। মেন গেট দিয়ে ঢুকতেই লনের মধ্যে কাঠের কটেজ, এটাই হানিমুন কটেজ। বারান্দা পেরিয়ে ঢুকলেই এই কটেজের ভেতরটা বেশ ছড়ানো, দেওয়াল আর সিলিং পুরোটাই কাঠের। সামনেই কুইন সাইজ বেড, একপাশে বেড সাইড টেবিল, বেশ কিছু প্লাগ পয়েন্ট, অন্যদিকে আরেকটা বড় টেবিল। ঘরের ভেতরেই খাওয়া দাওয়া করা যায় অনায়াসে। বাইরের সাইডে পুরোটাই কাঁচ, যাতে ভেতরে পর্যাপ্ত আলো ঢোকে। ওয়াশরুমে ঢোকার আগেই দেওয়ালে আয়না। ওয়াশরুমটা খুব বড় নয়, তবে ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার, শাওয়ার, চেঞ্জার ট্যাপ, বেসিন সবই আছে। ভেতরেও আয়না আছে। পাহাড়ের ঢালে অনেকটা জায়গা জুড়ে হোমস্টে। বাগান ঘুরতেই বেশ খানিকটা সময় লেগে যায়। অনেক ভাবনা চিন্তা করে এক একটা ধাপ সাজানো, কোথাও সেলফি পয়েন্ট, কোথাও ভিউ পয়েন্ট, সঙ্গে বসার জায়গা, কোথাও আবার ইকোনমি স্টে মাথায় রেখে ডোম টেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। রাইডার বা যারা বাজেট ট্রিপ করতে চাও তাদের জন্য আইডিয়াল। আজ আমাদের সমতলে নেমে যেতে হবে, তার আগে নিরাপদ যাত্রার শুভেচ্ছা জানিয়ে খাদা পরিয়ে দিলেন হোমস্টে মালিক। थैंक यू सो मच, बहुत अच्छा लगा आके यहाँ पे। थैंक यू निखिल भाई, आपका गाना नेक्स्ट टाइम पूरा काचा बादाम बहुत अच्छा गाता है। एक बार गिर दो ना, उसी ऐसा नहीं है। কাঁচা বাদাম বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমা ঘানি ঘাজা বুবু ভাজা বাদাম মোবাইল ভড়ি তুড়ি ৫ টিকে দাম পায়ার তুড়া হাতের বালা থাকে গোটে সিটি গলেছেন দিয়ে যাবেন তোড়া সমান সমান তোড়া বাদাম 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 বাদামে দাদা কাঁচা বাদাম আমা ঘানি খাজা বুবু ভাজা বাদাম जो कोई खाबे एनर्जी सी आबे टाइम पास की चीज बड़ी है ओए खायो रे काचा बादाम खा लो काचा बादाम खा लो काचा बादाम। যাওয়ার আগে ট্যারিফটা বলা মাস্ট। এখানে 3 রকম ট্যারিফ আছে। তোমরা যদি কেউ ডোম টেন্টে থাকো সেটাই মিনিমাম ট্যারিফ। যারা বাজেট ট্রিপ করতে চাও 1000 টাকা থাকা খাওয়া পার পারসন পার ডে। কিন্তু ডোম টেন্ট মনসুনে বন্ধ থাকে। হ্যাঁ, এটা শীতকালে থাকাটাই প্রেসক্রাইবড আর কি। আর এর ওয়াশরুমটা বাইরে। এরপরে ডরমিটরি আছে, বড় গ্রুপ এলে তোমরা সেখানে থাকতে পারো। আমরা দেখিয়েছি আগের দিন তোমাদের। ডরমিটরিতে পার পারসন 1200 টাকা পার নাইট থাকা খাওয়া মিলে তোমাদের ট্যারিফ লাগবে। ডরমিটরির ওয়াশরুম কিন্তু ভেতরেই। আর আমরা যেগুলোতে ছিলাম ডাবল বেডরুম, সেগুলোতে 1500 পার পারসন পার নাইট। সেটা তোমরা 4 জন এলে বা 3 জন এলে বা 2 জন এলে এই ট্যারিফটা কিন্তু একই থাকে। ঋষিহাট দিয়েই আমাদের অফবিট দার্জিলিং বেড়ানো আপাতত শেষ। তবে কাঞ্চনজঙ্ঘা আর শীতের পাহাড়ের টানে আবার ফিরব খুব তাড়াতাড়ি। তার আগে বল, আজকের পর্বটা তোমার কেমন লাগলো কমেন্টে জানিও। কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নিও। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবেল আছে কি না, যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট এখন নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো একটু অন্য স্বাদের খুব কাজের একটা ভিডিও।